আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের নবম অধ্যায় ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সূত্রগুলো ইতিপূর্বে আমি তোমাদের দুটি লেকচারে দেখেছিলাম, আজকে তার আলোকে কিছু অঙ্ক করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অঙ্ক করার আগে আমরা সূত্রগুলি আবার একটু দেখে নিই। প্রশ্নমালা 9 সি। তো প্রথমে আমরা সূত্রগুলো দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, আমি অন্তরীকরণের সবগুলো সূত্র এখানে লিখছি। দেখো, এগুলো আমি তোমাদেরকে সূত্রগুলো প্রমাণ করে দেখাইছি মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়ের মাধ্যমে। তো এখন আমি সরাসরি সূত্রগুলো লিখবো, তোমরা আরেকবার খেয়াল করে নাও, এটা তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। প্রথমে আমি লিখছি, দেখো, ডি বাই ডি এক্স কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট আমরা ডিফারেন্সিয়েট করি, কোনো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করি আলাদাভাবে, যদি কনস্ট্যান্ট থাকে কোনো অঙ্কে, সেটা 0 হবে, এটা হবে 0। আর যদি কোনো চলরাশির সাথে গুণ থাকে তাহলে গুণ হিসেবে সেটা থাকবে। এখানে sin x, sin x এর ডিফারেন্স আমরা কি জানি? cos x। এটা কি জানি? মাইনাস sin x। এটা হলো sec স্কয়ার x মাইনাস cos x স্কয়ার x। এটা হলো sec x ইনটু tan x মাইনাস cosec x cot x।
এটা n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তোমরা জানো, একবার শুধু লক্ষ্য করো। e টু দি পাওয়ার x, এটা তো ভাইভাতে জিজ্ঞাসা করা হয় এমন একটি ফাংশন বলো যেটা ডিফারেনশিয়েট এবং ইন্টিগ্রেশন একই। e টু দি পাওয়ার x এমন একটি ফাংশন যেটা ডিফারেনশিয়েট এবং ইন্টিগ্রেশন একই, এটা কোনো চেঞ্জ নেই, আর অন্যগুলো চেঞ্জ হবে। m e টু দি পাওয়ার mx এরকম, এটা হবে a টু দি পাওয়ার x ln a, এটা 1/x, এটা 1/x log a। দেখো এগুলো আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাইছি, এখন শুধু অঙ্কে ব্যবহার করবো এগুলো আমরা, ছোট ছোট সূত্র। এখন দেখো এই কটা আমি দেখাইনি তোমাদের, ইনভার্সের সূত্রগুলো দেখানো হয়নি, এগুলো প্রমাণ আকারে আসবে না, জাস্ট অঙ্ক করার জন্য লাগবে। তো এখানে ইনভার্সের ক্ষেত্রে এটা ডিফারেনশিয়েট যা হবে, তিনটা ডিফারেনশিয়েট আমরা দেখাবো, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স আর হলো সেক ইনভার্স, এই তিনটা আমি দেখাবো, এই তিনটা, আর বাকি তিনটা শুধু সামনে মাইনাস দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো 1/x টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমি ইনভার্সের তিনটা সূত্র লিখছি, তাহলে বাকি তিনটা কস ইনভার্সের ক্ষেত্রে শুধু এখানে এটা সাইন ইনভার্স যে ডিফারেনশিয়েট থ্রি থাকবে সামনে শুধু মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, একই জিনিস শুধু মাইনাস। তাহলে তিনটা জানলে আর তিনটা আমরা এমনিতেই লিখতে পারবো। 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস 1/x টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এই কটা সূত্র তুমি তোমরা যারা খেয়াল রাখতে পারো তাহলে ডিফারেনশিয়েটের সব অঙ্কই করতে পারবা, এর বাইরে কোনো সূত্র নেই। তো এগুলো তোমরা না দেখে লিখবা এবং অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করলেই সূত্রগুলো এমনিতেই মনে থাকবে। তো আবার আমরা লক্ষ্য করি এটা d/dx কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট ডিফারেনশিয়েট 0 হবে। sin ইনভার্স sin x cos x minus sin x, tan x sec square x, cot x minus cos square x, sec x tan x, cosec x এর ডিফারেনশিয়েট minus cosec x cot x, x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n minus 1, পর সামনে আসবে পর কমে যাবে, e টু দি পাওয়ার x এ হবে e টু দি পাওয়ার mx, m e টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার x ln a, ln x এর ডিফারেনশিয়েট হলো 1/x, log ax হচ্ছে 1/x log ae, sin ইনভার্স হচ্ছে 1/√1 minus x স্কয়ার, cos ইনভার্স শুধু মাইনাস, tan ইনভার্স 1/1 plus x স্কয়ার, cot ইনভার্স শুধু মাইনাস সামনে, sec ইনভার্স 1/x root x স্কয়ার minus 1, cos x ইনভার্স x শুধু সামনে মাইনাস দিলে হয়ে যাবে। তো এটা তোমরা আবার নিজে নিজে আগে সূত্রগুলো পাশে লিখে নেবে, লিখে নেওয়ার পরে তোমরা না দেখে এটা লিখবে। এটা তোমরা তিনটা ভাগে ভাগ করতে পারো। এটা সাইন ত্রিকোণমিতিক টার্মগুলো একটু মনে রাখে, চোখ বন্ধ করে মনে রাখে তোমরা একটু লিখলে, তারপরে এই অন্য সূচকীয় ফাংশন যেগুলো সেগুলো আরেকবারে লিখলে, আর ইনভার্সের গুলো আরেক ধাপে লিখলে, তিনটা ধাপে তোমরা প্রথমে লেখার চেষ্টা করবা, তাহলে মনে রাখার সুবিধা হবে। তারপরে সবগুলো একবারে লিখবা, হ্যাঁ, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী এখন অঙ্ক শুরু করতে যাচ্ছি। এখন অঙ্ক দেখো, এখানে প্রথমে অঙ্ক আছে 2x টু দি পাওয়ার n একের a, তাহলে ধরে নিবা, ধরি y সমান 2x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এরকম আছে। তাহলে এটাকে আমরা এখন ডিফারেনশিয়েট করব। তাহলে এটা লিখব dy বাই dx, এখানে হবে 2 টু দি পাওয়ার n কনস্ট্যান্ট, বাইরে থাকবে x টু দি পাওয়ার n d বাই dx b টু দি পাওয়ার n। এখানে দেখো, এখানে কিন্তু 2 টু দি পাওয়ার n একটা কনস্ট্যান্ট এবং চলরাশির সাথে গুণ আছে, তাহলে এটা গুণ হিসেবে থাকবে, এটা ডিফারেনশিয়েট হবে না। আবার এখানে b টু দি পাওয়ার n, এটা কিন্তু আলাদা কনস্ট্যান্ট আছে, মাইনাস থাকে, তার মানে আলাদা, এটা আলাদা আছে, তাহলে এটা ডিফারেনশিয়েট হবে আলাদাভাবে। কিন্তু এখানে কনস্ট্যান্ট, এই চলরাশির সাথে গুণ আছে, তাহলে এটা গুণ হিসেবেই থাকবে। তাহলে এখানে ডিফারেনশিয়েট হবে, দুটো ডিফারেনশিয়েট আসছে, একটা x টু দি n ডিফারেনশিয়েট আর এটা হলো কনস্ট্যান্ট ডিফারেনশিয়েট।
তাহলে কনস্ট্যান্ট ডিফারেন্স হলো 0 আর x টু দি n কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা আসবে 2 টু দি পাওয়ার n ইনটু n a টু দি পাওয়ার x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা 0, তাহলে n 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1। ছোট 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 অঙ্ক এগুলো দেখো, তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম আমি ছোট ছোট কয়েকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। এরপর আসো পরের অঙ্ক, বি নাম্বার। ধরি y সমান আছে x রুট x প্লাস তারপর আছে x স্কয়ার রুট x প্লাস x স্কয়ার বাই রুট x, তারপরে আছে মাইনাস রুট x প্লাস 1 বাই রুট x। দেখো এখানে অনেকগুলো পদ আছে, এখানে একটা পদ, এখানে একটা, এখানে একটা, 5টা পদ আছে এখানে। তাহলে এখানে আমরা একটু হিসাব করে নিই প্রথমে নরমালি। এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার হাফ, তাহলে টোটাল পাওয়ার কত হচ্ছে? সুযোগ এলিমেন্ট গুণ আছে, তাহলে পাওয়ার যোগ 1 হাফ যোগ করলে 3/2। এখানে কত হচ্ছে দেখো, এখানে x এর পাওয়ার 2, এখানে হাফ, তাহলে যোগ করলে x এর পাওয়ার 5/2। এখানে পাওয়ার বিয়োগ হচ্ছে, দেখো উপরে আছে x স্কয়ার, নিচে আছে রুট x, তাহলে x এর পাওয়ার হাফ, এখানে 2, তাহলে 2 মাইনাস হাফ মানে 2 থেকে হাফ বাদ দিলে দিয়ে, তার মানে 3/2। এখানে রুট x মানে x এর পাওয়ার হাফ, আর এটা নিচে হলো x এর পাওয়ার হাফ, তাহলে এটা উপরে গেলে x এর পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এখন দেখো এই দুটো জিনিস একই হয়ে গেছে, x এর পাওয়ার 3/2, এটা ডবল হয়ে যাবে, তাহলে এটা আমি একবার লিখতেছি 2x 3/2, x এর পাওয়ার 5/2, x এর পাওয়ার হাফ, x এর পাওয়ার মাইনাস হাফ। এটা এখন এখানে আমরা ডিফারেন্সিয়েট করব, দেখো সবগুলো n আছে পাওয়ার, এখানে nটা কি বোঝাবে 3/2, এখানে এটা 5/2, এখানে হাফ, এখানে মাইনাস হাফ, তাহলে x টু দি n এর সূত্র অনুযায়ী আমরা করব। তাহলে এখানে যেটা বললাম x টু দি n ডাইরেক্ট এখানে সূত্র আসছে, সেই অনুযায়ী আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করি তাহলে dy বাই dx। আচ্ছা, যখন তোমরা ডিফারেন্সিয়েট করবা তখন ভিতর দিয়ে একটু কথাটা লিখে দিবে যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে এটা হবে। আর যদি তোমরা এখান থেকে ডাইরেক্ট এভাবে লেখো d বাই dx, তাহলে এখানে হবে 2 d বাই dx, x এর পাওয়ার 3/2। এটা প্রথমে আমি লিখে নিচ্ছি d বাই dx, x এর পাওয়ার 5/2 মাইনাস d বাই dx, x এর পাওয়ার হাফ প্লাস d বাই dx, x এর পাওয়ার মাইনাস হাফ। এখন ডিফারেন্সিয়েট করো এটা, তাহলে n আছে 3/2, তাহলে 2 3/2, x এর পাওয়ার 3/2 মাইনাস 1, এখানে 5/2 মাইনাস 1, এখানে হাফ আসবে সামনে, x এর পাওয়ার হাফ মাইনাস 1, আর এখানে মাইনাস হাফ আসবে সামনে, মাইনাস হাফ, x এর পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। এক্সপ্লেনের সূত্র যে আমরা লিখলাম, পাওয়ারটা সামনে দিলাম, পাওয়ার একটা কমে গেল, এক্সপ্লেনের সূত্র। তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, এটা পাচ্ছি আমরা 3, x এর পাওয়ার পাচ্ছি এখানে কত হাফ, 3/2 মাইনাস 1 মানে এখানে পাচ্ছি হাফ, এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 3/2, এখানে পাচ্ছি কত মাইনাস হাফ, এখানে পাচ্ছি মাইনাস 3/2, তাহলে এটাই অ্যান্সার হবে। তো আবার এটা লক্ষ্য করো, এখানে x টু n এর ডিফারেন্সিয়েট আমরা ব্যবহার করলাম, এই সূত্রটা সব জায়গাতেই একই সূত্র ব্যবহার হলো, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার একটা কমে যাবে, তাহলে 3/2 সামনে আসলো, এখানে 3/2 ধরে 1 দিয়ে গেল, 5/2 সামনে আসলো n-1, একইভাবে সবগুলো করা হবে। এখন এখানে পাওয়ার হিসেব করলে হয়ে যাবে, ডাইরেক্ট তোমরা ইচ্ছা করলে এই লাইন থেকে এই লাইন করতে পারো, যে এখানে বিয়োগ করে কত থাকে একবারও এটা লেখা যাবে। তো তোমরা যারা অপেক্ষাকৃত দুর্বল তারা ভেঙে করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।
এরপরে ওকে যাচ্ছি আমি, দেখো আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো। এখানে এটা সি নাম্বার a to the power x plus x to the power a minus e to the power x, c number a to the power x plus x to the power a minus e to the power x, এটা আছে দেখো। তাহলে এটা কিভাবে করব দেখো, এখানে d by dx a to the power x d by dx x to the power a d by dx e to the power x, তাহলে a to the power x এর এখানে ডিফারেন্সিয়েট লিখবে সরাসরি কত, a to the power x ln a, x to the power a মানে এটা x to the power n হিসেবে আছে, তাহলে a n এর জায়গায় a আছে, তাহলে a সামনে আসবে a minus 1 করে পাওয়ার, তাহলে a to the power x ln a, এর লিখবা a x to the power a minus 1, আর এটা কি হবে, a to the power x এর ডিফারেন্সিয়েট e to the power x হবে। তাহলে এটা সহজে ডিফারেন্সিয়েট হয়ে গেল দেখো। এরপর আসো ডি নাম্বার, ডি নাম্বারে আছে ডি নাম্বার log ax আছে, log ax log 10, এরপরে x to the power a আছে এখানে পাওয়ার x to the power a, তারপর e to the power ln x, এরপর আছে প্লাস ln x e to the power x, তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এটা ডিফারেন্সিয়েটে যাওয়ার আগে আগে ক্যালকুলেশন করে নিই, এটা সমস্যা নাই, এটা আমাদের সরাসরি ডিফারেন্সিয়েট হবে। এখানে x এর পাওয়ার a আছে, তাহলে এই পাওয়ারটা আমরা সামনে দিতে পারি নরমালি, তাহলে log ax প্লাস a log 10x, এটা এখানে e to the power ln x, এটা সমান কি লেখা যায়, e ln ভ্যানিশ হয়ে যায়, x থাকে, এটা আমি ফাংশনে দেখাইছিলাম তোমাদেরকে, কি হয় e to the power ln x সমান x হয়, e to the power ln 2 সমান 2 হয়, e to the power ln হাতি সমান হাতি হয়। এই ধরনের আমি তোমাদেরকে দেখাইছিলাম এটা ফাংশন। তাহলে এখানে কিন্তু ln x আছে, এটা x হবে, এখানে ln x আছে আলাদা, এখানে আছে e to the power x। এখন এগুলো ডিফারেন্সিয়েট করো, এখন ডিফারেন্সিয়েটটা কি হবে দেখো, অতএব dy by dx, এখানে লিখবা dy by dx log ax, হ্যাঁ, তারপরে এখানে a constant d by dx log 10x, তারপর d by dx x d by dx ln x d by dx e to the power x, এটা এখানে লক্ষ্য করো log x এর ডাইরেক্ট সূত্র এখানে কত হবে, একটু সরে লিখতেছি এখান থেকে 1 by x log a, তারপর এটা log 10x আছে, তাহলে এর জায়গায় 10 আছে, তাহলে log ax এর সূত্রে আসবে এখানে, তাহলে এখানে লিখবা 1 by x log a ছিল, তাহলে এখানে হবে 10e, তারপর x এর ডিফারেন্স হলো 1, x এর ডিফারেন্স 1 কিভাবে হয় একটু লক্ষ্য করো, x এর পর এখানে 1, তাহলে x টু n এর সাথে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে 1টা সামনে আসছে, 1 - 1 x টু দি পাওয়ার 0 হচ্ছে, x টু দি 0 সমান 1, কাজে এটা 1, তাহলে x এর ডিফারেন্সিয়েট 1, এটা ডাইরেক্ট লিখতে পারবা। এরপর হচ্ছে ln x কি 1 by x, এরপর e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট e টু দি পাওয়ার x। তো আবার লক্ষ্য করো
প্রথমে এক লাইনে আমরা ক্যালকুলেশন করে নেব, এখানে পাওয়ারটা সামনে দিব, তারপরে ই টু দি পাওয়ার ln x সমান x থেকে যায় লিখে নেব, লিখে নিয়ে তারপরে ডিফারেন্সিয়েট আমরা এই ভেতর দিয়ে একটু লিখে দিবেন ডিফারেন্সিয়েটের আগে যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তো এখানে দেখো ক্যালকুলাসের অঙ্কগুলো খুবই সহজ এবং ক্যালকুলেশনও সহজ। তো এটা তখন তোমরা যে প্রশ্ন করবে তখন সঙ্গে সঙ্গেই সেটা হয়ে যাবে। আর এখানে সৃজনশীল জটিলতা তেমন হওয়ার সম্ভাবনা নেই, জটিল প্রশ্ন হবে না, সব সহজেই তোমরা একটা অ্যান্সার এখানে সৃজনশীল অ্যান্সার করতে পারবে। কাজেই এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে পেরেছো। অঙ্ক এখানে বেশি এই পার্থক্য, অঙ্ক বেশি হলে কি হবে, ছোট ছোট অঙ্ক প্র্যাকটিস করলে সহজ মনে হয়। এরপরে দেখো ই নাম্বারটা কি বলছে। ই নাম্বার এটা আছে 3 sin x 4 ln x। এটা দেখো 3 sin x 4 ln x, এটা তারপর আছে -2a to the power x আর একটা টার্ম আছে ln x to the power a প্লাস ln x to the power। তাহলে প্রথমে আমরা একটু লক্ষ্য করে নেই যে এখানে সরাসরি ডিভিশন করা যাচ্ছে কিনা। sin x এর সরাসরি ডিভিশন করা যাচ্ছে, 3 কনস্ট্যান্ট গুণ হিসেবে থাকবে, 4 এখানে কনস্ট্যান্ট গুণ হিসেবে আছে ln x এর সাথে, এটা পড়ে থাকবে ln x এর ডিভিশন 1/x, এখানে 2 কনস্ট্যান্ট এটা গুণ হিসেবে আছে a to the x এর সাথে, a to the x ln a হবে। তো তিনটা সমস্যা নেই আমাদের, এখানে একটা সমস্যা ln x to the power a, এটা আমরা এখানে x এর পাওয়ার এটা সামনে নিয়ে যাব। তাহলে একটা লাইন এখানে করে নিচ্ছি, তাহলে 3 sin x 3 sin x plus 4 ln x 2a to the power x, এটা হলো a ln x। এটা ইচ্ছা করলে আমরা ডিফারেন্সিয়েশনের সময় লিখতে পারতাম, এটা ইচ্ছা করলে আমরা ডিফারেন্সিয়েশনের সময় লিখে নিয়ে চেঞ্জ করলাম, দুটো একসাথে করা যেত, আলাদাভাবে দেখালাম আমি। তাহলে এখানে dy/dx এটা সমান কি হচ্ছে দেখো, dy/dx এটা সমান কি দাঁড়ায়, এটা 3 d/dx sin x, এখানে 4 d/dx ln x 2 d/dx a to the power x প্লাস এখানে a d/dx ln x। এরকম দেখো, তাহলে এখানে এখন ডিফারেন্সিয়েট করে নিই আমরা। sin x এর ডিফারেন্সিয়েট হলো cos x, ln x হচ্ছে 1/x, এখানে a to the power x হলো a to the power x ln a, এখানে ln x হচ্ছে 1/x। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা একটু লক্ষ্য করি, এখানে একটা টার্ম সমস্যা ছিল, এটা ln x to the power a আছে, এটা আমরা সামনে নিয়ে নিলাম আগে, তারপরে ডিফারেন্সিয়েট। তাহলে দেখো ডিফারেন্সিয়েট ঘুরে ফিরে একই আসছে, sin x এর ডিফারেন্সিয়েট আমাদের cos x ln x 1/x a to the power x ln a ln x এর ডিফারেন্সিয়েট 1/x এভাবে আসবে। এখন আমরা নরমালি কিছু অঙ্ক শিখলাম, এখন পরের প্রশ্নমালাতে যাচ্ছি। এখানে মূল নিয়মে x এর সাপেক্ষে নিচের ফাংশনগুলো অন্তরজ নির্ণয় করো, এটা আমি তোমাদেরকে দেখাইছি আগে, এগুলো তো এখানে আর করার প্রয়োজন নেই, তোমরা এগুলো নিজে নিজে করবে। এখন সূত্রগুলো পড়বা না আর কি। এখন যাচ্ছি আমি প্রত্যেকটা গুণ এবং ভাগের ফর্মুলা দিয়ে কিভাবে তোমরা অন্তরীকরণ করবা। প্রশ্নমালা ডি, এটা তো দুটো চলরাশি যখন গুণ হিসেবে থাকবে তখন কিভাবে সেটা অন্তরীকরণ করবো সেটা একটু দেখাই আমি। প্রথমে নরমাল একটা ডিফারেন্সিয়েটের সূত্র ব্যবহার করতে হবে, তারপরে ডিফারেন্সিয়েটের যে কাজ সেটা করতে হবে।
তো দুটো ফাংশন যদি আমরা ইউভি ধরি তাহলে এরকম ডি ডিএক্স ইউভি, তাহলে এখানে দুটো ফাংশন আছে দেখো গুণ হিসেবে, ইউ এক্স হতে পারে ভি সাইন এক্স হতে পারে, তাহলে দুটো ফাংশন হলো এক্স সাইন এক্স। তাহলে তার ডিফারেন্সিয়েট আমরা কি করব? আমরা কি সরাসরি এক্স এর ডিফারেন্সিয়েট এবং লন এক্স দুটোই করব? না, তা করা যাবে না। এখানে একটা নিয়ম মানতে হবে, সেটা হলো এরকম, ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট, এটা করতে হবে। ফার্স্ট ফাংশন থাকবে সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট করব প্লাস সূত্রে সেকেন্ড ফাংশন থাকবে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা এখন কাজ করলে হয়ে যাবে। এরপর যদি ইয়ে থাকে ভাগ হিসেবে থাকে এটা ইউ বাই ভি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভাগের সূত্র হবে এরকম, দেখো নিচে হবে ভি স্কয়ার, তারপরে হর স্থির লবের ডিফারেন্সিয়েট মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েট। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি ডি বাই ডিএক্স, হ্যাঁ, লব বাই হর, তাহলে লেখা যাবে হর স্কয়ার, তারপর হর স্থির লবের ডিফারেন্সিয়েট মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েট। এটা করা যাবে। তাহলে এই দুই সূত্রের আলোকে আমি তোমাদের আরেক কিছু অঙ্ক দেখাবো আর বাসার কাজ দিব তোমাদেরকে। প্রথমে এক নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করব, ধরি y সমান x স্কয়ার ln x, এরকম আছে দেখো x স্কয়ার ইনটু ln x আছে। তাহলে এটা দেখো x স্কয়ার একটা ফাংশন, ln x একটা ফাংশন, এটা যে কোনো একটা ফার্স্ট সেকেন্ড করতে পারি। এটা ফার্স্ট মান ধরলাম, সেকেন্ড ফাংশন ধরলাম, তো সেই অনুযায়ী আমরা কাজ করব। এবং ভিতর দিয়ে লিখে নেব উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে কি হচ্ছে দেখো এখানে dy বাই dx, এটা গুণের সূত্র সঙ্গে লিখবো, ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশন এর ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট। তাহলে দেখো এখানে কি হলো, ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট সূত্রের প্লাস সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট। এখন এই দুই জায়গা তোমাদের ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। ln x এর ডিফারেন্স আমরা কি জানি 1/x, আর x স্কয়ার এটা x টু দি পাওয়ার n হিসেবে আসবে। তাহলে পাওয়ার এখানে 2 সামনে আসবে, 2 এক কমে যাবে, 2 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে কত হবে? এখানে পাবো x স্কয়ার ইনটু 1/x প্লাস ln x ইনটু এটা পাবো 2x। তাহলে এখানে একটা x পাচ্ছি, এখানে পাচ্ছি 2x ln x। এখান থেকে ইচ্ছে করলে আমরা x কমন নিতে পারি, 1 প্লাস 2 ln x, এটা পাবো। তাহলে দুটো চলরাশি গুণ হিসেবে থাকলে আমরা আগে গুণের সূত্রটা কি সে অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করব, তারপরে ডিফারেন্সিয়েট করব। তাহলে সূত্রটা আমি আবার বলছি, ফার্স্ট ফাংশন স্থির সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট। এটা তোমরা এখন প্র্যাকটিস করবা, এই নামে বেশ অঙ্ক আছে এখানে। আচ্ছা, এরপর আসো ভাগের একটা দেখাই, গুণের আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি, পরের অঙ্কই দেখো 2 এর বি, এটাতে বেশ কিছু গুণের সূত্র আছে, এটা আমি দেখাচ্ছি। 2 এর বি, এখানে আছে x স্কয়ার log ax, x স্কয়ার log ax, তারপর আছে x কিউব ln ax, x কিউব ln
a টু দি পাওয়ার x এটা আছে, তারপরে 6x e টু দি পাওয়ার x ln x প্লাস 6x e টু দি পাওয়ার x ln x। এটা তোমরা কিভাবে করবে? এখানে দেখো এটা সরাসরি গুণসূত্র চলতেছে, দুটো ফাংশন আছে, x স্কয়ার log ax আছে, এখানে আছে দেখো এখানে একটা সমস্যা আছে ln a টু দি পাওয়ার x আছে, x টা আমরা সামনে দিতে পারি, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 ln a, এখানে আমরা সহজেই ln a কনস্ট্যান্ট গুণ হিসেবে থাকবে, x টু দি পাওয়ার 4 ডিভাইড করলেই হয়ে যাবে। এখানে দেখো মাইনাস প্লাস 6 কনস্ট্যান্টের বাইরে থাকবে, এখানে তিনটা ফাংশন আছে, দেখো তিনটা চলরাশি আছে, x একটা ফাংশন, e টু দি পাওয়ার x একটা ফাংশন, ln x একটা ফাংশন। তিনটা ফাংশন থাকলে কি করব? আমরা দুটো ফাংশন থাকলে গুণের সূত্র করি, তাহলে তিনটা থাকলেও গুণের সূত্রই করতে হবে। তো দুটোকে আমরা একটা মনে করব, x e টু দি পাওয়ার x কে একটা ফাংশন মনে করব, ln x কে আমরা সেকেন্ড ফাংশন মনে করব। তারপরে x e টু দি পাওয়ার x এই ডিফারেন্সিয়েটটা আবার দুটো ফাংশন হিসেবে পরে ডিফারেন্সিয়েট করব। কথাটা ক্লিয়ার হলো কিনা আবার লক্ষ্য করো। প্রথমে x টু দি x e টু দি পাওয়ার x কে একটা ফাংশন ধরব, ln x কে সেকেন্ড ফাংশন ধরব, তাহলে এখানে অনুযায়ী সূত্র ফেলবো। সূত্র ফেলার পর পরে যখন যেখানে দেখবো x e টু দি পাওয়ার x এই ফাংশনের ডিফারেন্সিয়েট আছে, সেখানে আবার গুণের সূত্র অ্যাপ্লাই করব। তো এটা লক্ষ্য করো তোমরা। তাহলে আমি এখানে একটা লাইন লেখানো দরকার ছিল, যে সেটা আমি না লিখে সরাসরি এখানে দেখাচ্ছি। দেখো তাহলে এখানে এটা থাকবে x স্কয়ার স্থির থাকলো, এখানে আসবে log ax, log ax আসবে। এরপর আসো এখানে log ax log ax ডিভাইড x স্কয়ার, তাহলে আমাদের এইটুকুর ডিফারেন্সিয়েট হয়ে গেল, x স্কয়ার log ax, এটা ডিফারেন্সিয়েট আমাদের হয়ে গেল। এখন এটা ডিফারেন্সিয়েট দেখাবো, এটা ডিফারেন্সিয়েট কি আসবে? এখানে ln a কনস্ট্যান্ট d বাই dx x টু দি পাওয়ার 4, আর তোমরা ইচ্ছা করলে এখানে একটা লাইন করে নিবে আগে। ln a টু দি পাওয়ার x আছে, তাহলে x টা সামনে যাবে, পাওয়ার আছে সামনে দিলে এখানে x কিউব তার সাথে গুণলে x টু দি পাওয়ার 4 হবে, আর ln a তে কনস্ট্যান্ট থাকবে, তাহলে ln a কনস্ট্যান্ট গুণ হিসেবে থাকবে, x টু দি পাওয়ার 4 ডিভাইড করলে এই ডিফারেন্সিয়েট এটা কোনো ঝামেলা নেই। এরপর এটার যেটা করব সেটা দেখো, এখানে 6টা বাইরে রাখলাম, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে x e টু দি পাওয়ার x কে আমি একটা ফাংশন ধরলাম, তাহলে d বাই dx ln x এর ডিফারেন্সিয়েট হবে, সূত্রের প্লাস, তারপর ln x স্থির থাকবে, d বাই dx x e টু দি পাওয়ার x হবে। এটা বুঝতে পারলে কিনা তোমরা লক্ষ্য করো। এটা কি বলছিলাম যে তিনটা ফাংশন চারটা ফাংশন যেটা থাকবে, চারটা থাকলে দুটো দুটো করে আমরা একটা মনে করব, তাহলে গুণের সূত্র অনুযায়ী ফেলতে সুবিধা হবে। তাহলে x e টু দি পাওয়ার x এটাকে আমি একটা মনে করছি, এটা স্থির থাকলো, তারপর ln x এর ডিফারেন্সিয়েট হলো, এখানে আবার ln x স্থির থাকলো, x e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট হলো। পরবর্তীতে কি হবে? এখন এখানে আবার যখন ডিফারেন্সিয়েট করব, এটা আবার গুণের সূত্র অনুযায়ী আবার গুণের সূত্র ফেলতে হবে। তাহলে অন্যদিকে কিন্তু অন্যগুলো সমস্যা নেই, এখানে log x এর ডিফারেন্সিয়েট এর সমস্যা নেই, x স্কয়ারের সমস্যা নেই, x টু দি 4 এর এটারও সমস্যা নেই, এখানে এটার সমস্যা নেই, শুধু এই জায়গাতে সে ডাবল সূত্র ফেলতে হবে আবার। তো দেখো, আচ্ছা এরপর দেখো কি হবে, তাহলে সমান দিয়ে লিখবে এখানে x স্কয়ার, এটা হচ্ছে 1 বাই x log a, হ্যাঁ a, এরপর আসো log ax ইনটু এটা হবে 2x, এরপর এটা হবে মাইনাস ln a 4x কিউব হবে এটা, এরপর প্লাস 6, এখানে কি দাঁড়ায় দেখো, এখানে হচ্ছে x e টু দি পাওয়ার x, এখানে একটা 1 বাই x পাচ্ছি আমরা ডিফারেন্সিয়েটের, এরপর ln x স্থির, এখানে আমরা গুণের সূত্র ফেলবো, x স্থির থাকলো d বাই dx e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x স্থির থাকলো d বাই dx x। এইরকম দেখো, এখন এখানে এই দুই জায়গায় ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। এটাকে বলছিলাম যে e টু দি x এর ডিফারেন্সিয়েট e টু দি x হয়, x এর ডিফারেন্সিয়েট হয় 1, তাহলে এই জায়গায় চেঞ্জ করে দাও। তাহলে এখানে ক্যালকুলেশন করে নিই আমরা, x কেটে যাবে একটা, x log a থাকবে, এখানে 2 একটা সামনে লিখলাম log ax, এরপর 4 ln a x কিউব এটা লিখলাম, এরপর প্লাস 6 দিয়ে এখানে লিখতেছি x কেটে যাচ্ছে, এখানে
তাহলে e টু দি পাওয়ার x এখানে ln x ইনটু এটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে x e টু দি পাওয়ার x এখানে x এর মান 1 হবে এই এটা দাঁড়ালো। এখন এখান থেকে আমরা ইচ্ছা করলে একটা e টু দি পাওয়ার x কমন নিতে পারি। দেখো এখানে e টু দি পাওয়ার x এখানে e টু দি পাওয়ার x এখানে e টু দি পাওয়ার x আছে, এখান থেকে e টু দি পাওয়ার x কমন গেলে এখানে e টু দি পাওয়ার x কমন গেলে এটা 6 e টু দি পাওয়ার x লেখা যাবে। একটা লাইন তোমরা লিখতে পারবে অথবা এখানে যদি অ্যানসার লিখে ছেড়ে দাও কত সমস্যা নেই। তোমাদের ডিফারেন্সিয়েটটা করতে পারলে কিনা এটাই বড় কথা, ডিফারেন্সিয়েটটা করতে পারলে কিনা। এরপর দেখো ভাগের একটা সূত্র দেখাবো আজকে। এখানে দেখো 1 minus tan x ভাগ 1 plus tan x এটা আছে 3 এর। তাহলে 3 নাম্বার লিখতে ধরি 3 এর এটা b নাম্বার y সমান 1 minus tan x ভাগ 1 plus tan x। এটা আমরা ডিফারেন্সিয়েট করব ভাগের সূত্র অনুযায়ী। তাহলে অতএব dy by dx সমান ভাগের সূত্র লিখব, প্রথমে কি লিখব হোল স্কয়ার, তাহলে 1 plus tan x হোল স্কয়ার, তারপর 1 plus tan x স্থির থাকবে d by dx 1 minus tan x লিখব minus 1 minus tan x d by dx 1 plus tan x। তারপর সূত্রটা খেয়াল করো আবার, এসে হর স্কয়ার তারপর হর স্থির লবের ডিফারেন্সিয়েট মাইনাস সূত্রের লব স্থির হরের ডিফারেন্সিয়েট। এখন এই দুই জায়গা শুধু ডিফারেন্সিয়েট করবা। এখানে 1 এর ডিফারেন্সিয়েট 0, এটা হবে tan x এর ডিফারেন্সিয়েট sec স্কয়ার, তাহলে মাইনাস sec স্কয়ার x পাবা। এখানে 1 এর ডিফারেন্সিয়েট 0, tan x এর ডিফারেন্সিয়েট sec স্কয়ার x, শুধু কনস্ট্যান্টটা আলাদা আছে, আলাদা থাকলে সেটা 0 হবে। তাহলে কি দাঁড়ায় দেখো 1 plus tan x whole square এখানে পাচ্ছ 1 plus tan x into 0 minus sec square x, শুধু minus sec square x লিখলেও হবে এটা। এরপর এখানে হবে 1 minus tan x into এটা হলো sec square x 0 plus লিখতে পারো 0 plus sec square x অথবা শুধু sec square x লিখলে হবে। আচ্ছা এখন দেখো এখান থেকে sec square x কমন যাচ্ছে, তাহলে sec square x কমন নিলে কি থাকে একটু ক্যালকুলেশন, যতটুকু ক্যালকুলেশন করা যায় করার চেষ্টা করবা, ডিপেন্ডেন্ট পর্যন্ত করলেও হবে। তাহলে নিচে হবে 1 plus tan x whole square, এখানে পাচ্ছ sec square x কমন নিলে এখানে থাকে দেখো sec square x কমন নিলে এখান থেকে -1 মাইনাস যেটা গুণ করে দেবে -1 minus tan x -1 minus tan x। আর এখানে sec square x কমন গেলে এখানে এটা থাকে -1 minus tan x, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে -1 plus tan x এরকম হচ্ছে। তো দেখো এখানে tan x কেটে যাচ্ছে তাহলে -1 তাহলে -2 হবে, তাহলে -2 sec square x উপরে নিচে হবে 1 plus tan x whole square। এটা হবে ভাগের সূত্র অনুযায়ী অন্তরীকরণ। তো আবার লক্ষ্য করো এটা সূত্রটা কি, নিচে হর স্কয়ার তারপরে হর স্থির লবের ডিফারেন্সিয়েট মাইনাস সূত্রের লব স্থির হরের ডিফারেন্সিয়েট। তাহলে এখানে শুধু এই দুই জায়গায় ডিফারেন্সিয়েট হবে দেখো, আর সব জায়গায় যা আছে তাই থাকবে, এখানে যা আছে এখানে যা আছে তাই থাকবে, এই জায়গাতে এই জায়গায় ডিফারেন্সিয়েট হবে। এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে 1 একটা ডিফারেন্সিয়েট কনস্ট্যান্ট আলাদা আছে, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট 0 আর tan x এর ডিফারেন্সিয়েট sec square x, এখানে 1 এর ডিফারেন্সিয়েট 0 tan x এর ডিফারেন্সিয়েট sec square x। পরবর্তী ইচ্ছা করলে তোমরা এই sec square এখানে গুণ করে দিতে পারো অথবা কমন sec square x কমন নিলে আমরা এখানে পাবো -1, তাহলে -1 দিয়ে এটা গুণ করলে এদের মাইনাস হয়ে যাবে। আর এখানে -1 minus tan x এর মাইনাস গুণ করে দিলে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা একদম তোমরা যোগ বিয়োগ করলে তোমরা করতেই পারবে নিজের মতো করে,
তো ক্যালকুলেশনের বিষয় সম্পূর্ণ তোমাদের নিজের মতো করেই করতে হবে, এটা তো হুবহু করার কোনো বিষয় না, তোমরা নিজের মতো করে করতে পারবা। তো আশা রাখি তোমরা আজকের ক্লাসে ডিফারেন্সিয়েটের মোটামুটি একটা ধারণা পাইছো এবং পাওয়ার কথা। আমি তোমাদেরকে নর্মাল কিছু ডিফারেন্সিয়েটের কোনো সূত্রগুলোর ব্যবহার কীভাবে হচ্ছে সেটা দেখালাম, এবং দুটা চলরাশি যদি গুণ ভাগ হিসেবে থাকে সেটা কিভাবে তোমরা ডিফারেন্সিয়েট করবা সেটা সূত্র দিয়ে এবং অঙ্কের মাধ্যমে আমি দেখালাম তোমাদেরকে। তো বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমি আবার গুণের দু একটা সূত্র দেখায় নতুন কোনো নিয়মে যাব। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।